আমি বলবো যে বরাবর এনসিপির কথা বলবো, আসলে তাদের উৎসটা কোথায়। আমি আজকে খাবার টেবিলে বসে আমার ডাইনিং এ বসে আমি ভাবতেছি যে এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সে 5ই আগস্টের আগে তার দেখবেন একটা ছবি আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিম নিয়ে মনে হয় খেতে বসছে, তার যে চেহারা। আর সেই ছেলে এখন কোথায় খেতে যায় আপনারাই তো বলতেছেন, কই যায় বলেন? সে এখন আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে, নীলা মার্কেটে যাচ্ছে, নীলার কাছে হাঁসের মাংস খেতে যেতে যাচ্ছে, তারপর এখানে পাচ্ছে না, সে ওয়েস্ট এন্ডে আসতেছে। আসসালামু আলাইকুম। আপনারা তো এখন দেখলেন যে আসিফ মাহমুদের কিছুদিন আগে চাঁদাবাজির প্রশ্ন নিয়ে তিনি একটা কথা বলছিলেন, তিনি ওয়েস্টার্নে গেছিল হাঁসের মাংস খাইতে। তো ওই বিষয় নিয়ে এখন আসিফ মাহমুদকে ঘিরে রাজনীতিবিদরা এত প্রশ্ন করা শুরু করছে যা বলার বাইরে। আবার কেউ তো বলতে আছে ভাত খুঁজতো ক্যান্টিনে, হাঁসের মাংস খুঁজতে যায় এখন ওয়েস্টার্নে। তো এইরকম প্রশ্ন অনেক মানুষই করতেছে, রাজনীতিবিদরা বেশিরভাগ বিএনপি লিডাররাই করতেছে। আর এই যে ছাত্রদলের নেতৃত্ব তিনি কথাই বলেন, তার কথা তো বুঝতেই পারলেন। আমাদের আসিফ মাহমুদ ভাই তো হাঁসের মাংস খাইতে গেছে, তো এটা নিয়ে জবাবদিহিতা করতে হইতাছে দেশের মানুষকে, মানে দেশের লিডার করে, বড় বড় রাজনৈতিক দল লিডার করে এখন জবাবদিহিতা করতে হবে কেন হাঁসের মাংস, কোন ইনকাম দিয়ে তিনি হাঁসের মাংস খাইতে গেছে। টোনে যাবে, সব জায়গায় সে যাচ্ছে। এই যে যাওয়ার এই উৎসটা কই থেকে আসছে? এই যে তার লাইফ স্টাইল, যে তার দেখবেন চলাফেরা, জুতা, জামা, পোশাক, এটা কই থেকে আসতেছে ভাই? আচ্ছা, উনি তো একজন সরকারের উপদেষ্টা। তাহলে দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার সবকিছু তার দ্বারা সম্ভব তার যে অর্থ যেটা উপার্জন, না আপনারা বলতেছেন দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা দেখি তার পক্ষে সবই সম্ভব তার। তাহলে আপু এই প্রেক্ষিতে একটা প্রশ্ন করে, সবই সম্ভব তার। হাসনাত আব্দুল্লাহ ভাই কিসে যিনি একটা গেছিল, স্যান্ডেল পিন্ডা গেছিল দেখছিলাম, তো ওই রকমই তার স্যান্ডেল পরা দরকার। আসিফ মাহমুদ ভাই এত দামি দামি জুতা, এত দামি দামি কাপড় চোপড় না পিন্দা যদি স্যান্ডেল পিনতেন, আর পারলে একটা সিন্ডু কিনছে আর লগে লুঙ্গি পিন্দা অফিসে কাজ করবেন। জবাবদিহিতার প্রয়োজন আছে, জবাবদিহিতার প্রয়োজন নেই এরকম কোনো কথা না। দেশে প্রত্যেকটা প্রশাসনিক কাজের মধ্যে জবাবদিহিতার প্রয়োজন আছে। যদি শেখ হাসিনা আমাদের যদি এই জবাবদিহিতার প্রয়োজনটা হইতো, তাহলে মনে হয় না ছাত্রকে আন্দোলন করা হইতো। বেশিরভাগ সময় যাই হচ্ছে 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওয়েস্টার্নে যাওয়া হয়। এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে। ভোরে 300 ফিট নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার কিংবা ওয়েস্টিন হোটেলে খাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদের সরল স্বীকারোক্তি যেন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। আর সেই আলোচনায় রাজনৈতিক রং যোগ করলেন পার্থ। বলছে না চাঁদাবাজির সঙ্গে নাকি আসিফ মাহমুদ জড়িত, তো এরকম একটা ভিডিওর মধ্যে কথা বলেছিল অপু। আর তার স্ত্রী তো বলছিল যে তাকে তুলে নিয়ে গেছিল বিএনপির কোন লিডার যিনি ইশরাক, তিনি নিয়ে গিয়ে এইসব কথা বলানো হয়েছে। হয়তো আসিফের নাম করা হয়তো নাইলে নাহিদে, কিন্তু তিনি আসিফের নাম করেছিল, আসিফ মাহমুদের নাম করেছিল। তো ওইটারই পরিপ্রেক্ষিতে তো আসিফ মাহমুদ একটা কথার মধ্যে কথা তুলে দিয়েছিল যে তিনি গুলশান ওয়েস্টার্নে গেছিল হাঁসের মাংস খাইতে। তো ওই পরিপ্রেক্ষিতে এই কথাগুলো তোলা হয়েছে এবং বিএনপি লিডার নেত্রীরা এইসব কথা তুলে ধরছে। তো আপনারা কি বলেন এই সম্পর্কে নিয়ে? গাইস, এই টপিকটা নিয়ে আপনার এই মন্তব্য করবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে বোঝা যাবে যে কে কিরকম ভাবতেছে এই বিষয়টা নিয়ে। তাও আজকের মতন এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব। গাইস, এই সম্পর্কে নিয়ে আপনার মতামত কি? যদি মনে হয় আন্দোলনের পার্থের কথাগুলো আপনার কাছে সহমত মিল হয়েছে, তাহলে আপনার সহমতগুলো কমেন্ট করবেন। তো এই ছিল ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।